আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। তো আগের দুইটা ক্লাসে আমরা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয় সেটা শিখেছি। তো আজকের এই ক্লাসে আমরা শিখবো হচ্ছে অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় সেটা। তো এটা খুবই সহজ। সো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা, যেমন ধরো প্রথমত আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে কথা বলি যে আমি বলতে চাচ্ছি যে স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট। ওকে, যদি এটা ইন্টারোগেটিভ করতে চাই আমরা যে কাজটা করব, প্রথমত এই ইজটাকে সামনে নিয়ে আসবো, ইস। এরপরে এটা নেগেটিভ করব, ইজেন্ট স্মোকিং ব্যাড হ্যাবিট। এখন দেখো, চেঞ্জিং সেন্টেন্স আর হচ্ছে তোমার ট্রান্সফরমেশন দুইটা আলাদা বিষয়। চেঞ্জিং সেন্টেন্সে অর্থ বাক্য দুইটা চেঞ্জ হয়ে যায়, বা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের বাক্যের স্ট্রাকচারটা চেঞ্জ হয়, তবে অর্থ চেঞ্জ হয় না। যেমন তুমি ধরো বলতে চাচ্ছ যে ধূমপান হচ্ছে একটা খারাপ অভ্যাস। আমি বললাম ইজেন্ট স্মোকিং ব্যাড হ্যাবিট, ধূমপান কি খারাপ অভ্যাস নয়? তার মানে কি? হ্যাঁ, ধূমপান খারাপ অভ্যাস। তো এই যে শেষে আমরা নয় বলছি, এই নয়টা বলার জন্য কিন্তু আমরা এখানে নট নিয়ে আসছি, মানে নেগেটিভ করছি। বুঝতে পারছো বিষয়টা? যে নর্মাল চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে যেটা ইন্টারোগেটিভ সেটা কিন্তু এখানে খাটবে না। যে তুমি জাস্ট বসে দিলা ইজ স্মোকিং ব্যাড হ্যাবিট, মানে তখন এটা পজিটিভ একটা ভিউ দিচ্ছে, বাট এটা কিন্তু নেগেটিভ কোনো ভিউ দিচ্ছে না। আমাদের এখানে ইন্ট্রোগেটিভ বলতে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে নেগেটিভ ইন্ট্রোগেটিভ। সো চেঞ্জিং এর কথা অনুযায়ী এটা হচ্ছে সেই নেগেটিভ ইন্ট্রোগেটিভ, যার ফলে আমাদের অর্থটা কিন্তু এখানে ঠিক থাকতেছে। তো এটা ধরো হচ্ছে এক নম্বরের ক্ষেত্রে, যে কি হলো, আমরা শুধুমাত্র হচ্ছে নট বসালেই এই তোমার অক্সিলারি যে ভার্ব গুলো আছে, বা যদি সেটা এখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তারপর যদি আমরা নটটা এখানে ব্যবহার করি, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে ধরো টাইপ ওয়ান। টাইপ ওয়ান এর ক্ষেত্রে আমরা কি দেখলাম? এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ দেখলাম, রাইট? ওকে, এটা হচ্ছে কি টাইপ ওয়ান। টাইপ ওয়ানে কি করলাম আমরা? নেগেটিভ ইন্টারোগেটিভ করলাম। আচ্ছা, এরপর আসি হচ্ছে টাইপ টু নিয়ে। টাইপ টু, এবার বিষয়টা কি দেখো, আই ডিড নট গো হোম ইস্টারডে। আমি গতদিন হচ্ছে কি করিনি, বাসায় যাইনি। এটা যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, আগের মতো কি হবে, যেটা অক্সিলারি যে ভার্বটা এটা সামনে আসবে। তার মানে ডিড আই গো। এখন বলতে পারো ভাইয়া এখানে নট দিলেন না কেন? ওই যে আমরা হচ্ছে এখানে মিনিংটা চেঞ্জ না করে শুধুমাত্র স্ট্রাকচার চেঞ্জ করতেছি। যেখানে নট আছে সেখানে নট উঠে যাবে, আর যেটা নট নাই সেখানে নট আসবে। ডিড আই গো হোম ইস্টারডে। তার মানে এটা কি হলো? অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। দেখো এই দুইটার সামারি থেকে আমরা আসলে কি বলতে পারি, এখান থেকে যদি সামারি বলতে চাই, যে ভাই একটু সামারি বলো। যদি প্রদত্ত বাক্য আর হচ্ছে ইন্টারোগেটিভে, প্রদত্ত বাক্য যদি অ্যাফার্মেটিভ হয়, সেটার ইন্টারোগেটিভে হচ্ছে নট নিয়ে আসবো আমরা। আর যদি প্রদত্ত বাক্য অলরেডি নট থাকে বা নো টাইপের কিছু একটা থাকে, সেই ক্ষেত্রে এই নট বা নো এরা হচ্ছে কি হবে? উঠে যাবে। এই দুইটা রুলস এর মধ্যে এটাই হচ্ছে একটা সামগ্রিক কথা। এরপরে ধরো টাইপ থ্রিতে আসি। টাইপ থ্রি, অল মেন
হেট এ লায়ার। এটার যদি আমরা হচ্ছে নেগেটিভ করতে চাই, সরি ইন্টারোগেটিভ করতে চাই, ইন্টারোগেটিভ দাঁড়াবে হু ডাজেন্ট হেট এ লায়ার। কে একজন মিথ্যাবাদীকে হেট করে না, তার মানে কি সবাই করে। অথবা এইভাবে করতে পারি যে ইজ দেয়ার এনি ম্যান হু ডাজ নট হেট এ লায়ার। তাহলে দেখো, যদি এরকম অল বা হচ্ছে এভরি থাকে, সেই ক্ষেত্রে আমরা এই দুইটা যে হু ডাজেন্ট দিয়ে করতে পারি অথবা ইজ দ্য এনি দিয়ে করতে পারি। তো নর্মালি দুইটা আসলে এক না। আমরা যখন, যদি ধরো কোনো জায়গায় এভাবে, যে ধরো আরো কোথায় হতে পারে, সেটা এই যে বললাম এভরিবডি দেয়া আছে যেখানে, সেখানে হতে পারে এভরি ম্যান, এভরিবডি, দেন হতে পারে তোমার এভরি ওয়ান, অল। সো এইরকম যদি হয় তখন আমরা এই ধরনের দুইটা হু ডাজেন্ট দিয়ে করতে পারি, আবার ইজ দেয়ার এনি দিয়েও কিন্তু করতে পারি। তোমরা এই দুইটা চাইলে এখান থেকে ফলো করতে পারো। ওকে, এরপরে আসি টাইপ ফোরে। টাইপ ফোর, টাইপ ফোরে আমরা এখানে পড়বো সেটা হচ্ছে যে যদি কখনো নো বডি অথবা নো ওয়ান অথবা নান থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? সেই ক্ষেত্রে আমরা আর নট এবার ব্যবহার করব না, আর অলরেডি এটা নেগেটিভ হয়ে আছে, আমরা তখন জাস্ট হচ্ছে হু ব্যবহার করব। যেমন ধরো হচ্ছে যে নান ক্যান ডু দিস। এটা যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তখন দিব হচ্ছে হু ক্যান ডু দিস। শেষ। তার মানে কথা একটাই ভাইয়া, যদি অ্যাফার্মেটিভ থাকে তখন নেগেটিভের জন্য নো নিয়ে আসতে হবে, আর অলরেডি যদি সেখানে নো থাকে সেই ক্ষেত্রে আর নো বা না নিয়ে আসার কোনো দরকার নাই। ওকে, তিনটা টাইপ গেল, সরি চারটা টাইপ গেল। এরপরে আসি আরেকটা টাইপে, টাইপ নাম্বার 5। টাইপ নাম্বার 5, এবার দেখো আমরা এখন পড়বো হচ্ছে নাথিং যুক্ত কোনো বাক্য। নাথিং যুক্ত যদি কোনো বাক্য থাকে সেই ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভটা করব হয় এনিথিং দিয়ে অথবা আমরা হোয়াট দিয়েও করতে পারি। ভাই একটু এক্সাম্পল দেন। ওকে, যেমন ধরো হি নোজ নাথিং অ্যাবাউট ইট। এটা আমরা করতে পারি এইভাবে যে ডাজ হি নো, নাথিং এর জায়গায় এনিথিং, অ্যাবাউট ইট। ওকে, আবার ভাই একটু হোয়াট দিয়ে এক্সাম্পল দেন। ওকে, ধরো হচ্ছে যে নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। সো এটা যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তখন আমরা কি করব, যে জাস্ট হোয়াট বসালে এখানে হবে হোয়াট ইজ ইম্পসিবল। তার মানে কি সবকিছুই সম্ভব। নাথিং ইজ ইম্পসিবল মানে কি কোনো কিছু অসম্ভব না, মানে সবকিছু সম্ভব। আমরা যদি বলি হোয়াট ইজ ইম্পসিবল, কোনটা অসম্ভব? কোনোটাই না, সবকিছু সম্ভব। ঠিক আছে এটা? ওকে ভাই, ঠিক আছে। তার মানে আমাদের 5 নাম্বার রুলসটা হয়ে গেল। আমরা এবার আসি আমাদের টাইপ নাম্বার 6। টাইপ 6, 6 নাম্বার আমরা পড়বো যে হচ্ছে এরকম যদি থাকে যে ধরো দেয়ার ইজ নো অথবা নান অথবা নো বডি যুক্ত যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? জাস্ট সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে যে হোয়াট অথবা হু প্লাস বাকি অংশ যেগুলো হবে। যদি নেগেটিভ থাকে
তার মানে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করব, যদি অ্যাফার্মেটিভ থাকে তখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব। বুঝতে পারছো যে নো থাকলে নো তুলে দিব, আর যদি বাক্যটাতে নো না থাকে তখন নো নিয়ে আসবো। যেরকম ধরো, দেয়ার ইজ নো হোপ ফর মি, তার মানে আমার জন্য কোনো আশা আর হচ্ছে বেঁচে নেই। আমরা জাস্ট যেহেতু অলরেডি এখানে নো আছে, তার মানে এদের কি করতে হবে, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। সেখানে কি লিখবো, হোয়াট ইজ, যেহেতু হোয়াট দিয়ে করতে হবে, হোয়াট ইজ দ্য হোপ ফর মি। ডান। এটা খুবই সহজ। এরপরে আসি আমরা টাইপ 7-এ। টাইপ 7টি একটু খেয়াল করো। টাইপ 7 যদি এরকম থাকে যে নাথিং বাট, যদি কোনো বাক্যে এরকম হচ্ছে নাথিং বাট থাকে, সেই ক্ষেত্রে আমরা নাথিং বাটের পরিবর্তে জাস্ট হোয়াটটা বসাবো। যেরকম আওয়ার লাইফ ইজ নাথিং বাট স্ট্রাগল, আমাদের লাইফটা স্ট্রাগল ছাড়া কিচ্ছু না। সো এখানে জাস্ট হোয়াটটা বসিয়ে দিব, দেখো কি হয়। হোয়াট ইজ আওয়ার লাইফ বাট স্ট্রাগল। সহজ না? জাস্ট হচ্ছে আমরা নাথিং বাট যদি থাকে সেই ক্ষেত্রে নাথিং বাট, এই নাথিং এর জায়গায় আমরা এখানে একটা হোয়াট নিয়ে আসবো, আর বাকি যা আছে ঠিক একই ভাবে হবে। সো এই আমাদের গেল হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করা। প্রথমত কি দেখলাম আমরা, যে আগে বুঝে নিব যে এটা অ্যাফার্মেটিভ, এই যে আমরা যে ইন্টারোগেটিভ করতে চাচ্ছি এই বাক্যটা অ্যাফার্মেটিভে আছে নাকি নেগেটিভে আছে। যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, আর যদি নেগেটিভে থাকে তখন হচ্ছে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। সো প্রথম দুইটা রুলস দেখলাম। তারপর দেখলাম যে যদি কোনো বাক্য অল এবং এভরি যুক্ত থাকে সেই ক্ষেত্রে আমরা হু ডাজেন্ট দিয়েও করতে পারি, অথবা ইজ দের এনিওয়ান দিয়েও করতে পারি। এরপর যদি দেখলাম যদি নো বডি নান এগুলো থাকে সেক্ষেত্রে আমরা জাস্ট হুটা ব্যবহার করব। এরপর আমরা দেখলাম যদি নাথিং থাকে সেই ক্ষেত্রে আমরা হয় এনিথিং ব্যবহার করব অথবা হোয়াট ব্যবহার করব। এরপরে আমরা দেখলাম যে যদি দেয়ার ইজ, নো, নান, নো বডি ইত্যাদি থাকে সেই ক্ষেত্রে আমরা জাস্ট হোয়াটটা ব্যবহার করব। তারপর যদি নাথিং বাট থাকে, যদি নাথিং বাট থাকে সেই ক্ষেত্রে আমরা জাস্ট হোয়াটটা ব্যবহার করলেই হয়ে যাবে। আশা করি এই কয়টা তোমরা বুঝতে পারছো। এখন চলো আমরা দেখব হচ্ছে যে অ্যাসার্টিভ থেকে হচ্ছে এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ থেকে আমরা এক্সক্লেমেটরি ব্যবহার করব। ওকে, এখানে নর্মালি আমরা দুইটা জিনিস ব্যবহার করি। যেমন ধরো দা বার্ড ইজ ভেরি বিউটিফুল। আরেকটা হচ্ছে যে ইউ আর এ গ্রেটফুল। দেখো আমরা এক্সক্লেমেটরি করার সময় কি করি, দ্য বেড ইজ ভেরি বিউটিফুল দ্য বার্ড, সো তখন কি লিখি, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এক্সক্লেমেশন দেই। আর ইউ আর এ গ্রেটফুল এই ক্ষেত্রে আমরা লিখি হোয়াট আ ফুল ইউ, আর তারপরে নোট অফ এক্সক্লেমেশন দেই। এখন দেখো এখানে বোঝার মতো একটা বিষয় আছে, যদি কখনো বাক্যে এরকম ভেরি থাকে, এটা যদি মাত্রা বোঝায় সেই ক্ষেত্রে আমরা হাউ ব্যবহার করব। আর যদি এরকম এ থাকে, এ বা অ্যান থাকে সেই ক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করব। ভেরি থাকলে হাউ ব্যবহার করব, এ থাকলে হচ্ছে আমরা হোয়াট ব্যবহার করব। এখন ধরো কিছু কিছু আছে যে এলাস আই এম আন্ডান, তো এখন এই এলাসের জন্য নতুন করে একটা নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করতে হবে। দেখুন এলাস দ্বারা কি বোঝাচ্ছে, ম্যাটার অফ সরো, ম্যাটার অফ গ্রেভ অথবা রিগ্রেট দ্যাট। তার মানে তখন আমরা এভাবে লিখবো যে ইট ইজ আ
matter of sorrow that I am undone. সো এরকম শুধুমাত্র এলাস না, আরো বেশ কিছু জিনিস আছে। যেমন ধরো হচ্ছে যে ফাই। তো আমরা ফাই কখন ব্যবহার করি? যখন কেউ লজ্জায় পড়ে। হুম, তার মানে কি? ইট ম্যাটার অফ শেম দ্যাট, শেম, অথবা আমরা বলতে পারি ইটস শেমফুল দ্যাট, শেমফুল। আবার ধরো কখনো কখনো আমরা ব্যবহার করি হুররে। এটা আমরা কি করি? আমাদের হচ্ছে জয়টা প্রকাশ করি। তার মানে ইট ইজ আ ম্যাটার অফ জয়, তারপরে হচ্ছে দ্যাট, এভাবে করতে পারি। এখন মাঝে মাঝে এইভাবে আমরা বলি না, যে ধরো গুড মর্নিং, যদি এরকম হয় তখন আমরা কি করব? যে ধরো গুড মর্নিং তমাল, তখন কি হবে? আই, এটা যদি হচ্ছে তোমার ইয়ে করতে চাই, আমরা অ্যাসার্টিভটা করতে চাই, আই উইশ, আই উইশ গুড মর্নিং তোমাল, অথবা আই উইশ তোমাল গুড মর্নিং, এভাবে করা যেতে পারে। নো ম্যাটার। তার মানে দেখো আমরা এখানে দুইটা শিখলাম। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেশন করতে কি করতে হবে? জাস্ট এই হাউ এবং হচ্ছে হোয়াটটা ব্যবহার করতে হবে। তারপরে যখন আমরা এইভাবে এবার এক্সক্লেমেশন গুলো আছে সেগুলোকে আমরা অ্যাসার্টিভে নিতে চাচ্ছি, তখন এইভাবে ম্যাটার অফ সরো, ম্যাটার অফ জয়, ম্যাটার অফ শেম, এভাবে ব্যবহার করতে হবে। এবং ফাইনালি আমরা উইশ ব্যবহারের মাধ্যমে কিন্তু এটা চাইলে করতে পারি। হুম। এখন ধরো আমরা একটু হচ্ছে ইম্পারেটিভ নিয়ে যদি কথা বলি। ইম্পারেটিভ মানে আদেশমূলক। দেখো আমরা বলি না যে শাট দ্য ডোর, দরজাটা লাগাও। এই তো, যদি এরকম বলি, এটার যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই, সেই ক্ষেত্রে হবে ইউ শুড শাট দ্য ডোর। অ্যাকচুয়ালি এখানে কি ছিল? ইউ উজ্জ ছিল এবং অন্য কেউ একটা এখানে অর্ডার করতেছে। এটা যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই তখন কি হবে? ইউ শুড শাট দ্য ডোর। আবার ধরো এরকম হয় যে ডোন্ট গো দেয়ার, তার মানে কি হবে? ইউ শুড নট গো দেয়ার। এখন যদি এরকম হয় যে অ্যাসার্টিভে দেয়া আছে, অ্যাসার্টিভে দেয়া আছে ইউ নেভার টেল এ লাই, এই ক্ষেত্রে কি হবে? যদি আমরা ইম্পারেটিভ করতে চাই তখন আমরা ব্যবহার করব যে জাস্ট নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। তার মানে আমরা জাস্ট কোনটুকু নিচ্ছি? ইম্পারেটিভ টুকু নিচ্ছি। ইউটা কিন্তু এবার ইম্পারেটিভের ক্ষেত্রে উজ্জ্ব থাকতেছে। সো এইভাবে চাইলে আমরা বাকিগুলো করতে পারি, এবং আমাদের যে নোটটা দেয়া আছে সেই নোট থেকে দেখে নিলে আশা করি সবগুলো পারবা। সো আমাদের ট্রান্সফরমেশন নিয়ে মোটামুটি সবগুলো পড়া শেষ। এরপরে আমরা হচ্ছে ভয়েস নিয়ে পড়াশোনা করব।